প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আবারও হাজির হলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধনের লেকচারার পদে পরিসংখ্যানকে বিষয় হিসেবে বেছে নিয়েছেন, তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এনটিআরসি কর্তৃক নতুন যে পরিসংখ্যানের সিলেবাস প্রবর্তিত হয়েছে সেই সিলেবাসের 6 নাম্বার প্রশ্ন সেট নিয়ে। আজকের এই ভিডিওটি আমি দুইটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি আলোচনা করব এই অধ্যায়ের বিগত যে সালের প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে, এবং শেষের যে পর্ব থাকছে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে যেগুলো আপনাদের শেষ করতে হবে সেই সব প্রশ্ন নিয়ে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে প্রতিটি ভিডিও শুরু করার পূর্বেই যে কথাটাই আমি আপনাদের বরাবরই বলে থাকি, আজকের এই ভিডিওটি যদি আপনার চোখে প্রথম, অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা যদি 6 নাম্বার ইউনিটটি একটু ভালোভাবে খেয়াল করি, এখানে মোট 2টি অধ্যায় জড়িত। প্রথম যে অধ্যায়ের নাম সেটি হলো প্রবাবিলিটি বা সম্ভাবনা, এরপর যে অধ্যায় সেটি হলো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা গাণিতিক প্রত্যাশা। এবার চলুন দেখে নেওয়া যাক বিগত বছরে এনটিআরসি কর্তৃক যে প্রশ্নগুলো এসেছে এই অধ্যায়গুলো থেকে। আমরা যদি 16তম শিক্ষক নিবন্ধনের প্রশ্নটি একটু ভালোভাবে খেয়াল করি, এখানে এই দুটি অধ্যায় থেকেই কিন্তু মোট 2টি সেট এসেছিল। প্রথমে যদি আমরা একটু প্রবাবিলিটি যে অধ্যায়টি আছে সেখান থেকে যদি আমরা দেখি, খেয়াল করুন এখানে এসেছে উদাহরণ সহ সংজ্ঞা দিন, চেষ্টা, নমুনা ক্ষেত্র, দৈব পরীক্ষা, বর্জনশীল ঘটনা। এবং খতে যে প্রশ্নটি এসেছে সেটি হলো শর্তাধীন সম্ভাবনার সংজ্ঞা দিন, বেইজের উপপাদ্যটি বিবৃতি সহ প্রমাণ করুন। চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো বেইজের উপপাদ্য। এটি কিন্তু এবার আসার সমূহ সম্ভাবনা আছে। এছাড়াও গতে যে প্রশ্নটি এসেছে, 2টি সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা থিওরাম বলতে পারি। পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ, এটি আমাদের প্রমাণ করতে হবে। একই সাথে 2 নাম্বার যে প্রশ্ন সেটি হলো এ ও বি স্বাধীন ঘটনা হলে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট স্বাধীন, এটিও আমাদের প্রমাণ করতে হবে। এছাড়াও ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন থেকে যে প্রশ্নগুলো এসেছে সেটি হলো সম্ভাবনার ঘনত্ব ফাংশন, যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন, প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশন এবং বিন্যাস অপেক্ষক, এগুলোর সংজ্ঞা কি, এগুলো এসেছিল 16তম শিক্ষক নিবন্ধনে। খতে যে প্রশ্নটি এসেছিল প্রচলিত প্রতীকের সাহায্যে প্রমাণ করুন যে ভি অফ এ এক্স প্লাস বি ইকুয়াল টু এ এক্স স্কোয়ার ভি অফ এক্স। 2 নম্বরে ই অফ 1/x গ্রেটার দ্যান অর ইকুয়াল 1/ex। এছাড়াও গতে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম এসেছিল, সেটি হলো একটি দৈব চলক x এর সম্ভাবনা ঘনত্ব ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু 1/56 ইন্টু 5 প্লাস 3x হলে পি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 3। এছাড়াও আরও প্রশ্ন এসেছে, সেটি হলো গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা দিন, গাণিতিক প্রত্যাশার বৈশিষ্ট্যগুলো লিখুন এবং গাণিতিক প্রত্যাশার গুণন সূত্রটি বিবৃতি সহ প্রমাণ করুন। খতে যে প্রশ্নটি এসেছে সেটি হলো একটি অবিচ্ছিন্ন দৈবচলক x এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু কে ইন্টু 6 - x - y হলে কে এর মান কত, এটি আমাদের নির্ণয় করতে হবে। এছাড়াও জি অফ এক্স ইন্টু 3 এইচ অফ ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। গতে একটি অঙ্ক এসেছে, সেটি হলো একটি অবিচ্ছিন্ন দৈবচলক x এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক এফ অফ এক্স ইকুয়াল টু x/h হলে ই অফ এক্স ও ভি অফ এক্স এর মান নির্ণয় করতে হবে। পরীক্ষার্থী বন্ধুরা, এই 16তম শিক্ষক নিবন্ধন থেকেই কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছে, প্রায় 30-60 মার্কের প্রশ্ন এসেছে। কাজে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের অবশ্যই সুন্দরভাবে নোট করে মুখস্থ করতে হবে বা আপনাদেরকে লিখতে হবে। এবার যদি আমরা 14তম শিক্ষক নিবন্ধনের এরপরে আমরা যদি 14তম শিক্ষক নিবন্ধনের যে প্রশ্ন, এই প্রশ্নটি নিয়ে যদি আপনাদের সাথে আলোচনা করি, এখানে প্রবাবিলিটি থেকে একটি সেট এসেছে, সেটি হলো সংজ্ঞা দিন, দৈব পরীক্ষণ, নমুনা বিন্দু, অনিশ্চিত ঘটনা, বর্জনশীল ঘটনা এবং অধীন ঘটনা। বেইজের উপপাদ্যটি কিন্তু এসেছিল। এছাড়াও একটি পাত্রে 6টি সাদা ও 5টি লাল বল আছে, পাত্র হতে 2টি বল দৈবভাবে নেওয়া হলো, নিচের ঘটনাগুলোর সম্ভাবনা নির্ণয় করুন। বলদায় একই রঙের হওয়ার সম্ভাবনা কত এবং বলদায় ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা
কত। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা গাণিতিক প্রত্যাশা এই অধ্যায়টি থেকেও একটি সেট এসেছিল, সেটি হলো দৈব চলকের গাণিতিক প্রত্যাশা বলতে কি বুঝেন। দুটি দৈব চলকের ক্ষেত্রে প্রত্যাশার যোগসূত্রটি বিবৃতি সহ প্রমাণ করুন। খতে যে প্রশ্নটি এসেছিল, প্রচলিত প্রতীকের প্রমাণ করুন ভি অফ এ প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ভি অফ এক্স। 2 নম্বরে ভি অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ভি অফ এক্স প্লাস ভি অফ ওয়াই প্লাস 2 কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই। এছাড়াও গতে একটি অঙ্ক এসেছে, সেটি হলো এক্স ও ওয়াই চলকদ্বয়ের যুক্ত সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক নিম্নরূপ এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু হাফ 2x প্লাস ওয়াই হলে এক্স ও ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক এবং এক্স ইকুয়াল টু হাফ এর জন্য ওয়াই এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক নির্ণয় করুন। এছাড়াও আমরা যদি 13তম শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নটি আছে এটি যদি আমরা একটু খেয়াল করি ভালোভাবে, এখানে যে প্রশ্নটি দেওয়া আছে, উদাহরণ সহ সংজ্ঞা দিন নমুনা ক্ষেত্র কি, পরিপূরক ঘটনা, সমসম্ভাব্য ঘটনা, অবর্জনশীল ঘটনা। খতে যে প্রশ্নটি এসেছে সেটি হলো স্বাধীন ঘটনা কি, দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্রটি বিবৃতি সহ প্রমাণ করুন। এছাড়াও গতে আবার একটি অঙ্ক এসেছে, একটি পাত্রে 3টি সাদা ও 4টি কালো বল আছে, অপর একটি বাক্সে 4টি সাদা ও 3টি কালো বল আছে, প্রত্যেক বাক্স হতে দৈবভাবে একটি বল নেওয়া হলে বলদ্বয় কালো হওয়ার সম্ভাবনা কত, বলদ্বয় ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত তা নির্ণয় করতে হবে। এছাড়াও ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন থেকে একটি সেট এসেছে, সেটি হলো গাণিতিক প্রত্যাশা কি, দুটি স্বাধীন দৈব চলকের ক্ষেত্রে প্রত্যাশার গুণন সূত্রটি বিবৃতি সহ প্রমাণ করুন। প্রচলিত সংকেতের সাহায্যে প্রমাণ করুন যে ই অফ 5x প্লাস 2 হলে 5 ইন্টু ই অফ এক্স প্লাস 2। এবং এবারে গ নম্বরে যে প্রশ্নটি এসেছে সেটি হলো একটি বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা অপেক্ষক পি অফ এক্স ইকুয়াল টু, এটির মান আসলে জানা নেই, এক্স ইকুয়াল টু 2, 3, 4 হলে ই অফ এক্স ও ভি অফ এক্স এর মান আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো বুঝতেই পারতেছেন এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত যতগুলো নিবন্ধন পরীক্ষা হয়েছে এই পরিসংখ্যান বিষয়ে এই দুটি অধ্যায় থেকে কিন্তু অবশ্যই দুটি সেট এসেছিল। কাজেই এই অধ্যায় দুটির কোনো প্রশ্নই কিন্তু আমাদের বাদ দিলে চলবে না। এবার চলুন দেখে নেওয়া যাক এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি। আমরা যদি দৈবচলক ও সম্ভাবনা বিন্যাস অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই অধ্যায়টি একটু ভালোভাবে খেয়াল করি, এখানে অনেকগুলো প্রশ্ন আছে পড়ার মতো, কারণ বিগত যে নিবন্ধন পরীক্ষাগুলো হয়েছে এই অধ্যায় থেকে একটি করে সেট অবশ্যই এসেছিল। এক্ষেত্রে আমাদের কিছু ছোট ছোট সংজ্ঞা উদাহরণ সহ পড়তে হবে। এর মধ্যে অন্যতম হলো পরীক্ষা কি, নমুনা কি, নমুনা ক্ষেত্র কি, পরস্পর ঘটনা বলতে কি বুঝেন, ঘটনা বলতে কি বুঝেন, পরস্পর অবর্জনশীল ঘটনা বলতে কি বুঝেন, বর্জনশীল ঘটনা বলতে কি বুঝেন। এছাড়াও নিশ্চিত ঘটনা, অনিশ্চিত ঘটনা, নির্ভরশীল ঘটনা বা অধীন ঘটনা, স্বাধীন ঘটনা এবং সর্বশেষ যে সংজ্ঞাটি আমাদের পড়তে হবে সেটি হলো সমসম্ভাবনার সমসম্ভাব্য ঘটনা। এবার যদি আমি একটু 2 নম্বর প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করি, সেটি হলো অবরোহী সম্ভাবনা ও আরোহী সম্ভাবনার মধ্যে পার্থক্য লিখুন। এছাড়াও আমাদের ছোট ছোট কিছু থিওরাম আছে যেগুলোর প্রমাণ আমাদের অবশ্যই নলেজে রাখতে হবে। একটি হলো প্রমাণ করুন যে 0 গ্রেটার দ্যান ইকুয়াল পি অফ এ গ্রেটার দ্যান ইকুয়াল 1, পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল হলো 1। এ ও বি স্বাধীন ঘটনা হলে, এখানে আমাদের বেশ কিছু থিওরাম আছে, এ ও বি স্বাধীন ঘটনা হলে এ কমপ্লিমেন্ট ও বি স্বাধীন, এটি আমাদের প্রমাণ করতে হবে। এ ও বি স্বাধীন হলে এ ও বি কমপ্লিমেন্ট স্বাধীন, এটিও আমাদের প্রমাণ করতে হবে। এছাড়াও এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট স্বাধীন, এটিও আমাদের প্রমাণ করতে হবে। 4 নম্বরে একটি প্রমাণ আছে খুবই গুরুত্বপূর্ণ, এ ও বি অধীন ঘটনা হলে পি অফ বি কন্ডিশনাল এ ইকুয়াল টু এন অফ এ ইন্টারসেক্ট বি ডিভাইড বাই এন অফ এ, এটিও আমাদের প্রমাণ করতে হবে। এরপরে যদি আমরা 4 নম্বর প্রশ্নটি ভালোভাবে খেয়াল করি, সম্ভাবনার যোগসূত্র, গুণন সূত্র ও বেইজের উপপাদ্যগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে। এর মধ্যে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো বেইজের উপপাদ্য। এই প্রশ্নটি ইনশাআল্লাহ আসবে। প্রবাবিলিটির সবগুলো ম্যাথ আমাদেরকে করতে হবে না, মুদ্রা, ছক্কা, তাস ও বল রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলোই আমাদের আসলে সমাধান করতে হবে। এবার যদি আমি গাণিতিক প্রত্যাশা যে অধ্যায় এটি যদি আমি একটু খেয়াল করি, এখানে
গাণিতিক প্রত্যাশা কি, দৈব চলকের ভেদাঙ্ক, সহভেদাঙ্ক ও পরিঘাত বলতে কি বুঝেন, এটি আমাদের ব্যাখ্যা করতে হবে। এই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনে অনেক ছোট ছোট থিওরাম আছে যেগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে। যেমন ই অফ এ এক্স হলে প্রমাণ করুন যে এ ইন্টু এক্স, ই অফ এ এক্স প্লাস মাইনাস বি ইকুয়াল টু এ ইন্টু ই অফ এক্স প্লাস মাইনাস বি, ই অফ এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল ই অফ এক্স স্কোয়ার, ই অফ ওয়ান বাই এক্স গ্রেটার দ্যান ইকুয়াল ওয়ান বাই ই অফ এক্স। এছাড়া আমাদেরকে প্রমাণ করতে হবে ই অফ এক্স মাইনাস ই অফ এক্স ইকুয়াল টু 0। এছাড়াও দুটি চলকের ক্ষেত্রে প্রমাণ করুন যে প্রত্যাশার যোগসূত্র ও গুণনসূত্র। এই প্রশ্নটিও খুবই 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 গুরুত্বপূর্ণ। এখানে যে কয়টি 5টি থিওরাম দিয়েছি এক্সপেকটেশনের, এই 5টি থিওরাম আপনাদের করতে হবে। এছাড়াও সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে এগুলো আপনাদের সলভ করতে হবে। আমি আমার প্রতিটি লেকচারের ডেসক্রিপশনে আমি প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক যে পিডিএফ ফাইল এটি আমি আপনাদের দিয়ে থাকি। আপনার ডেসক্রিপশন বক্স থেকে প্রবাবিলিটির যে পিডিএফ ফাইল এবং এক্সপেকটেশনের যে পিডিএফ ফাইল এটি আমরা ডাউনলোড করে নোট করে নেবেন। আমি আবারও বলতেছি, আপনাদের বিভিন্ন ধরনের যে বইগুলো আছে এগুলো থেকে ইনফরমেশন সংগ্রহ করে 5-6টি বই মিলে আপনাদের একটি নিজস্ব নোট করতে হবে। এই নোটগুলো থেকে আপনাদের পরীক্ষাতে দিতে হবে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো